নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে ব্রাকে। তো ব্রাকে যে বেশ কিছুদিন পর পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তো ব্রাকে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে থাকে বেশিরভাগ। এবং বিডি জবসে অনেকজনেই পায় না, ডাক পায় না। সেক্ষেত্রে তারা এই যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এটা যদি আপনি পুরোপুরিভাবে ফিল আপ করে বা একটা প্রোফাইল তৈরি করে নেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তী সকল ইগুলাই আপডেট করে করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেটা নিয়ে আমরা দেখব। তো এই ব্রাকে কিভাবে যে কোনো চাকরির জন্য আপনি এখানে আইডি ক্রিয়েট করে একটা সিভি তৈরি করে আপনি চাকরির জন্য আবেদন করবেন। তো আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করবো আজকে। তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান রানিং 2026 সালে একটা বিজ্ঞপ্তি, এটা নতুনদের জন্য বিজ্ঞপ্তিটা। এটা হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, মাইক্রো ফাইন্যান্স দাবি, প্রকল্প কর্মী, এটার জন্য। তো এটা কিন্তু তারা এখানে সুন্দর করে লিখে দিয়েছে। এই যে career.brag.net, এই ওয়েবসাইটে যায় আপনাকে করতে হবে, আবেদন করতে হবে, বা অথবা বিডি জবসে। তো বিডি জবসে কিন্তু অনেকভাবে আসে না আপনার, অনেকজনের ডাকাডাকি মানে আবেদন করার পরও প্রপারলি না থাকার কারণে আবেদন কিন্তু তারা ডাকে না। সেক্ষেত্রে আপনার যদি এখানে ঠিক মতো করতে পারেন, তো এখান থেকে কিন্তু আপনি ডাক পাবেন। তো আমরা প্রথমেই আপনি যে কোনো মোবাইলে অপশনে বা ইয়েতে আপনি চলে যাবেন, গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন আপনার ব্রাক, ব্রাক কেরিয়ার, ব্রাক ব্রাক কেরিয়ার লিখবেন। হুম, এই যে ব্রাক কেরিয়ার। তো ব্রাক কেরিয়ার লেখার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এরকম একটা উইন্ডো চলে আসবে, সেই উইন্ডোটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তারা এটার মাধ্যমে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনার এখানে যে লগইন এ ক্লিক করা লাগবে। সেক্ষেত্রে আপনার যেহেতু আইডি নাই, ইয়াটা যখন উইন্ডোতে চলে আসবে তখন আপনারা, যাদের আইডি আছে তারা তো এখানে ঢুকে যাবেন এই আইডি দিয়ে। আর যাদের আইডি নাই, তারা নতুন যারা ক্রিয়েট করবেন, তারা এই যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে তারা দিয়েছে ইন্টার ফোন নাম্বার। এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, যেটা আপনার সবসময় ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন। তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড দেবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে কিন্তু পরবর্তীতে আইডিটা লগ ইন করতে হবে। তো এখানে এখানে এই দুইটা দিয়ে এখানে আই এম নট রোবট দিয়ে এই যে এখানে এটা টিক চিহ্ন দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। তো দেখেন আমি সাইন আপটা করি। টিক চিহ্ন দিলাম, এখানে টিক চিহ্ন দিলাম, সাইন আপ দিলাম। তখন আমার যে ফোনটা আমি দিয়ে দিয়েছি, সেই ফোনে কিন্তু আমার একটা ওটিপি যাবে। এখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেওয়ার পরে হুম, এখানে আমি একটা ওটিপি গেছে দেখেন, ভেরিফাই ইউর ফোন। ওর যে আপনি ইমেলও দিতে পারেন অথবা দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। ওই ওটিপিটা এখানে লিখতে হবে, এটি লিখে অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্টটা। এটা কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে পারবেন, কোনো নাই। কিন্তু ওটিপিটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ আপনি কিন্তু আইডিটা অ্যাক্টিভ হবে না। সেক্ষেত্রে ওটিপিটা আপনার হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমার ওটিপিটা চলে আসছে। হ্যাঁ, আমার ওটিপিটা চলে আসছে ব্যাক থেকে। আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন সাকসেসফুলি অ্যাক্টিভেট, এখানে তারা সুন্দর করে লিখেছে। এখন হচ্ছে কি আমার এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করতে হবে কি, আমি যে ইয়েটা দিয়ে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি সেটা দিয়ে, আর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে সাকসেসফুলি লগ ইন আছে। তো লগ ইন করার পরে এখানে দেখেন, এখন আমার এখানে দেখতে পাচ্ছেন আপনার 0%, অর্থাৎ আপনাকে, আমার এখানে কিন্তু, আমার এখানে এই যে 0% দেখা যাচ্ছে, এখানে কোনো প্রোফাইল আমার নাই। যার কারণে আমি এখানে কোনো আবেদন বর্তমানে করতে পারবো না। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখানে আপনাকে প্রথমে কয়টা বেসিক আমি যেগুলো ফিল আপ করেও দিই, সেক্ষেত্রে কিন্তু আমি পরে হাইড করে দেবো, যার জন্য আপনারা পরে দেখতে পারবেন না, আরও চিল্লাচিল্লি করবেন। সেক্ষেত্রে আপনারা দেখেন আমি এখানে কি দিয়ে দিয়েছে, আমরা একবারই পড়ে আনি।
প্রথমে আপনাকে আছে বেসিক ইনফরমেশন, অর্থাৎ আপনার পার্সোনাল ইনফরমেশন যেটা আছে। তো এখানে দেখেন ম্যাক্সিমাম আপনার ইমেজ দিতে পারেন হচ্ছে কি আপনার, আপনার ছবি দিতে পারবেন হচ্ছে আপনার এই আপনার ছবি দিতে পারবেন 2 GB, দুই দুই 2 MBর কাছে। তো আমি এখানে আমার ছবিটা দিয়ে দিলাম। হুম, আমার ছবিটা দিয়ে দিলাম। সো যদি আমি যদি সেভ দিয়ে এখানে এখানে পার্সেন্টেজ হবে, প্লিজ ফিল আপ দি রিকোয়ার্ড দি ডাটা অ্যান্ড ফরম্যাট। তো আমি এখানে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার একটা কেরিয়ার সামারি লিখতে হবে। তো নতুন যারা আছেন এটাকে কেরিয়ার সামারি লিখবেন, আর যারা নাই তারা তো একবেন। তারপরে এখানে আপনার ফুল নাম দিবেন। এই এখানে ফুল নাম দিয়ে দিবেন। ফুল নাম দেওয়ার পর এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো সব আপনারা দিবেন। হ্যাঁ, এগুলো সব আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই দেখেন আমার কিন্তু এটি সব যতক্ষণ পর্যন্ত আমি দিব ততক্ষণ কিন্তু আমার এগুলো হবে। এই এই যে এইভাবে সব আপনারা কিন্তু আপনার ফোনেও পারবেন। তো আমরা এগুলো সব দিব। এগুলো দিয়ে এই যে এখানে আই এম কারেন্টলি এমপ্লয়, যদি ব্র্যাকেট যদি আপনার কোনো থাকে বা ভলান্টিয়ার থাকে তখন এটা শিখতে দেবেন, নয়তো ভাই এখানে আপনার যে সিভিটা থাকবে আপডেট করা, আপনার এমনি যদি আমরা সিভি বানানো আছে সেই সিভিটা এখানে দিয়ে আপলোড করে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক দিবেন, সেভ এবং নেক্সটে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার পর আসবে এডুকেশন। হ্যাঁ, এরপর আসবে এডুকেশন, পর আসবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন। তারপরে ট্রেনিং অ্যান্ড, যদি কোনো ট্রেনিং থাকে সেগুলো দিবেন, এডিশনাল কোনো থাকলে দিবেন, স্টেটমেন্ট অথবা ডিক্লারেশন যদি থাকে এগুলো সব আপনার কিন্তু এখানে দিবেন। দেওয়ার পর এখানে একটা 100% একটা সিভি তৈরি করবেন ফুল। এই সিভিটা কিন্তু আপনার পরবর্তীতে আরও যখন ব্র্যাকে অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি হবে তখন শুধু আপনাকে আগে সাজায় পরে আপনি আপডেট করতে পারবেন। এই সিভিটা ফিল আপ করে 100% করে পরবর্তীতে আপনারা এখান থেকে ফুল যে কোনো চাকরির আবেদনটা করতে পারবেন। তো আমি এখানে দেখা দিলাম। এখন এরপরে যে আমরা যেটা দেখাবো সবগুলো আমরা কিন্তু করে ব্লক করে দিব, ব্লার করে দিব, যার কারণে আপনারা হয়তো রাগারাগি করবেন, কিন্তু তার আগে আপনারা দেখে নেন আমি এখানে সব দিয়ে দিয়ে দিচ্ছি। তো আমার অন্য আরেকটা ইয়েতে আমরা এটা ঢুকলাম। হ্যাঁ, তো আমি এখানে লগ ইন করলাম। আমার যে মেইন প্রোফাইলটা আছে আমি ওখান থেকে অ্যাপ্লিকেশনটা করানোর সিস্টেমটা আপনাদের দেখা দিচ্ছি। তাদের যতগুলো নিয়োগ দিবে তাদের যতগুলো নিয়োগ দিবে সবগুলো নিয়োগই কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে এবং বিডি জবসের মাধ্যমে। তো আমার এখানে এই দেখেন আমার এখানে ফুল কিন্তু, আমি যদি ফুল প্রোফাইলে ক্লিক করি আমি কিন্তু ব্লার করে দিচ্ছি, কারণ আপনারা পরে এই করলে লাভ নেই। এখানে আমার ফুল প্রোফাইলটা আছে, আমি এরকম একটা সিভি তৈরি করছি। এই যে এখানে একটা সিভি তৈরি করছি, এখানে ফুল দেখতে পাচ্ছেন। আমি ওখানে যা যা করছি এগুলো কিন্তু সব এখানে দিয়ে দিয়েছি। তো এখানে দেখেন আপনার কি আছে, এই ডিক্লারেশন আমি কি দিয়েছিলাম। তো এখানে সেলফ, এখানে তেমন কিছু বলতে এগুলো তাই ইয়েস অথবা নো যে আছে এগুলো আপনার, এই যে আমি এখানে সিগনেচার দিছি। হ্যাঁ, এগুলো সব এটা তাদের অপশনের পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন গেলেই ওখানে। এডিশনাল ইনফরমেশন আমি এখানে তেমন কিছু একটা দিয়ে নেই, শুধু রেফারেন্সগুলো দিয়েছি, ল্যাঙ্গুয়েজগুলো দিয়েছি। অর্থাৎ এখানে আপনাকে এ সম্পূর্ণ একটা প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি করার পরে আপনি যখন এখানে আবেদন সে আমার বলতেছে ইউ হ্যাভ লাস্ট আপডেট ইউর 500 দিন আগে আমি অ্যাপ্লিকেশন করছি। তো আমি এই যে অ্যাপ্লিকেশন জবে চলে যাব। চলে যাবো, দেখেন এখানে সবগুলো আছে। হ্যাঁ, জবগুলো আছে। আমি গত ইয়াতে যেটা ছিল, তো এখন যে ইয়েটা আছে যেটা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এখানে যত ব্র্যাকের যত আছে বর্তমানে চলমান সবগুলো কিন্তু এখানে আমি অ্যাপ্লাই ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে কিন্তু। যেহেতু আমার লগ ইন করা আছে। তো এই দেখেন যে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এটা এটা বর্তমানে চলে আসে। তো এখানে ক্লিক করার পর আমি যে অ্যাপ্লিকেশন নামে ক্লিক করি তখন কিন্তু আমার অ্যাপ্লাই জবে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তখন আমার এটা অ্যাকশনটা দেখাবে, এখানে লাইভ দেখাবে। এটা লাইভ দেখাবে তখন, তখন এটা লাইভ দেখাবে, যার কারণে আপনারা কিন্তু এটা খুব সহজে ইয়ে করতে পারবেন। এই আপনার এইখান থেকে যদি আপনার সিভিটা তৈরি করে নিতে পারেন, তো সিভি তৈরি করলে কিন্তু আপনি বাংলাদেশ ব্র্যাকের যে কোনো চাকরির সবসময় আপনি এখান থেকে আবেদনটা করতে পারবেন এবং আপনি এডিট করতে পারবেন। তো এটা ছিল ব্র্যাকের আবেদন করার নিয়মটা বা পদ্ধতিটা। আপনারা এইভাবে আবেদনটা করবেন, এভাবে একটা সিভি তৈরি করবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ডটা সংগ্রহ করে রাখবেন। পরবর্তীতে সকল যখন পাবেন তখন আপনারা শুধু লগ ইন আইডি দিয়ে আপনি লগ ইন করে আপনি করতে পারবেন, এই বিজ্ঞপ্তি বলতে চাকরির আবেদনটা করতে পারবেন।
তো এটা ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিতে এরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমার অল জবস নিউজ ডিজিটালি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যান। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।